দীর্ঘমেয়াদে কাজ করতে চান না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচকের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই ক্রিকেট বোর্ড হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হওয়ার প্রপোজাল দিয়েছে। এদিকে বিপিএল এর প্লেয়ার্স পেমেন্ট ইস্যুরও সুরাহা করছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবি নিয়ন্ত্রিত চট্টগ্রাম রয়্যালসের পেমেন্ট পরিশোধ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। ধাপে ধাপে বাকিদেরটাও করা হবে। চলতি মাসেই প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদের 2 বছর পূর্ণ হবে। জানা গেছে চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী না হওয়া সাবেক এই অধিনায়ক দীর্ঘমেয়াদে কাজ করতে না চাওয়া মর্মে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কাছে চিঠিও দিয়েছেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচকের খোঁজে বিসিবি। জানা গেছে দীর্ঘদিন ধরে নির্বাচকের দায়িত্ব পালন করা হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। বুধবার বিসিবিতে এই সংক্রান্ত একটা সভাও করেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে নির্বাচক হিসেবে এক ক্যাপ্টেইনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আর এক ক্যাপ্টেইন। সুমনের সঙ্গে তখন নির্বাচক প্যানেলে থাকবেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, আর নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনকেও নির্বাচক প্যানেলে যুক্ত করার পরিকল্পনা চলছে। এদিকে বিপিএল এর প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতেও বেশ সিরিয়াস বিসিবি। 6 দলের বিপিএল এর 4 দলের ক্রিকেটাররা পেমেন্ট নিয়ে বিসিবির সঙ্গে কথা বলেছেন। সেই বিষয়গুলোই সমাধান করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বুধবার সিলেট টাইটান্সের হিসেব বুঝে নিয়েছে বিসিবি। জানা গেছে লোকাল ক্রিকেটারদের পেমেন্ট অনুযায়ী সিলেটের এখনও 1,75,00,000 টাকা বাকি। পাশাপাশি একজন বিদেশি ক্রিকেটারের পেমেন্ট নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। সিলেট বলছে তারা সকল বিদেশি ক্রিকেটারের পেমেন্ট পরিশোধ করেছে। নির্দিষ্ট সেই ক্রিকেটার বিসিবির কাছে অভিযোগ করেছেন তার অ্যাকাউন্টে এখনও পেমেন্ট ঢোকেনি। বৃহস্পতিবার বিসিবি নিয়ন্ত্রিত চট্টগ্রাম রয়্যালসের পেমেন্ট পরিশোধ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল রানার্স আপ দলটার অর্ধেক পেমেন্ট এখনও বাকি। নোয়াখালীরও 1,75,00,000 টাকা বাকি আছে। ঢাকা ক্যাপিটালসের বাকি 4 কোটি। যদিও ব্যাংক গ্যারান্টি আর চেক বাবদ ঢাকা এরই মধ্যে বিসিবিকে 10 কোটি টাকা দিয়ে রেখেছে। জানা গেছে ঈদের আগেই সবার পেমেন্ট ক্লিয়ার করতে চায় বিসিবি। আর পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা নাই রংপুর রাইডার্স ও চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।